হ্যালো ফ্রেন্ডস, তুমি সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, আমি আজকে রান্না করব ব্রোকলি দিয়ে বাটা মাছের রেসিপি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে আছে মাছ, আর এই যে ব্রোকলি আর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতেছি। এই দেখো, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন দিচ্ছি একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে রেখে দেবো। তো মাছ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে একটু জলের মধ্যে একটু নুন দিয়ে ব্রকলিটা একটু সিদ্ধ করে নেব। ব্রকলি সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম। এদিকে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নেব। দেখো, আমি এখন বসে পেস্ট করে নেব। দেখো, পেস্ট হয়ে গেছে, আরেকটু হবে, আরেকটু করে নেব। এদিকে জিরে ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। দেখো, মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আরও দুটো মাছ ছিল, সেই দুটো ভেজে নেব। দেখো, মাছের ভাজাটা কত সুন্দর হয়েছে। এদিকে আলুটাও ভেজে নেব। একটু খালি নুন দিব, হলুদ গুঁড়ো ছাড়াই আলুটা ভাজবো। দেখো, আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ফোড়নে দিচ্ছি কালো জিরে, দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম, আর একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। ব্রকলিটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিলাম। আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে এখন জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। দেখো, জিরা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা আনতে চলে যাচ্ছি। আমাদের ছাদে ধনে গাছ লাগিয়েছিলাম, সেখান থেকেই ধনেপাতা নেব। দেখো, ধনেপাতা নিয়ে নিয়েছি। এইদিকে দেখো, আমাদের গাছে গোলাপ ফুল ফুটেছে। নেমে এসে তারপরে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেছে, এখন ধনেপাতা ছড়িয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখো, হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নিলাম। ব্রকলি দিয়ে বাটা মাছের রেসিপি রান্না আমার হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো, কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবা। আমার ভিডিওটা আজকে এখানে শেষ দিচ্ছি। টাটা।